আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই যে দেখেন, চলে আসছি একেবারে চাপড়া বিলের মাঝখানে। বিশাল চাপড়া বিল, মনে হয় সমুদ্রের মতো, কিন্তু পানায় ছেয়ে গেছে। মাগার এই যে ঘাস, এটা কিন্তু মাঝ নদীতে আছি, মানে মাঝখানে বিলের এতটাই ঘাস। এই যে দেখেন, মানুষ সমান সমান ঘাস হয়ে দল ঘাস জ্বালায় রয়েছে। এগুলো আসলে অনেক বড় ভাই দেখতে চাইছেন, তার জন্য দেখাইতেছি। দেখেন, আর এইদিকে দেখেন কি পরিমাণ জালের খোড়া দেখা যাইতেছে। এত জাল, মনে হয় যে সেই ফেলাই দিছে একেবারে। জাল কে জাল, 10 হাত থাকে বাকি জাল। এই যে এই পাশেও জাল, এই দিকটা যত খোঁড়াখাড়ি দেখতেছেন সব জাল। আর এইটা হইতেছে আমাদের এই গুনাপাড়া ঘাট। এদিকটা দোপাপাড়া হইয়া ওই যে গোবর শাখা, ওই যে বিন্নাড়া, এদিকটা বর্গা হইয়া, আর এই পাশ দিয়ে যে গাঙ্গার হইয়া এই যে চঙ্গপাড়া, এদিকটা মোড়ের পার, এই দিকটা ঘোড়া দগুল পার, ওই যে গোবিন্দপুরের দোপা, এই যে হইতেছে আলিয়াজগড়ের পুকুর পার। তাইলে মনে করেন যে ভাই, এই যে আমরা মাঝ নদীতে চকচকা ফ্রেশ জায়গায় আসছি, মনে হইতেছে না যে 10 হাত জায়গাও ভালো আছে। সব পোট কাঠ যাই ছেয়ে গেছে। এক বড় ভাই দেখতে চাইছে শাপলা আছে, ড্যাপ আছে কিনা। এই যে শাপলা ড্যাপ প্রচুর, মানে মনে করেন যে বিলে কি পরিমাণ যে যায় আর পটকা, এটা ভাষায় প্রকাশ করানো যাবে না। আর 10 হাত ফাঁকে ফাঁকে জাল, বেড় জাল টান দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আর বেড় জাল যদি টান দিতে পারতো, তাহলে অবশ্যই কিন্তু কিছু না কিছু ওই যে পটকা ঝাইটাই এগুলা মনে করেন যে শেষ হইতো। যাই হোক, এখন দেখেন আমাদের বিলের মাঝখানে, মানে সম্পূর্ণ আটা থেকে শুরু করে নিয়ে ঘোনাপাড়া ঘাট থেকে শুরু করে নিয়ে গাঙ্গাইর পর্যন্ত, এইখানে মাঝখানে মনে করেন একটু একটু জায়গা ফাঁকা আছে ঘাস ছাড়া। আর হয়তোবা এটা সম্ভবত বেশিরভাগ 40 থেকে 50 হাত হইতে পারে ফাঁকা জায়গা। আর সম্পূর্ণ ঘাস, কোথাও কোনো মানে চকচকা পানি নাই। এই হলো অবস্থা আমাদের বিলের। বড় ভাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার অনুরোধেই এত বড় ভিডিও বানাই দিলাম, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।